আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা এক্সপ্লোর করব কিভাবে একটি বিকাল ভন্ডামি করে পার করা যায়। আমার সঙ্গে আছে আমার বান্ধবী তুষি। আজকে আমরা পিলখানার সামনে থেকে দুইজনে হাঁটতে হাঁটতে চলে যাব ধানমন্ডি লেকে। এই সুন্দর সুন্দর বিল্ডিংগুলো দেখতে দেখতে আমরা যাব। আমরা একা কেন যাব, সঙ্গে আপনারাও চলেন আমাদের সঙ্গে। দেখা যাক আজকের ব্লগে আমরা কি করি। আমি আর তুষি একটু পাও মিলে হাঁটতেছিলাম, যদিও বা মিলতেছিল না। যাই হোক, এভাবে হাঁটতে হাঁটতেই কোথাও এক জায়গায় পৌঁছায় যাব। আমরা হাঁটতে হাঁটতে চলে আসছি লেকের ভিতরে। আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। আমি যেহেতু নিউ ব্লগার, তো তাই একটু দুষ্টামি করতেছিলাম। দুষ্টামি করতে করতে এসে দেখলাম এই পাখির ডাকগুলো। এরপর আমরা এই ব্রিজটার উপরে গেলাম এবং কিছু ছবি তুললাম। এই ব্রিজটা সন্ধ্যার আগ মুহূর্তে খুব সুন্দর ছিল। এটা আমাদের সুন্দরী। এরপর আমরা আর একটু সামনে এসে দেখলাম এই জিনিসগুলো। এই দোকানে সব জিনিস এই ভাইয়াটার নিজের তৈরি করা। তো সে একটু ট্রায়াল দিয়ে দেখছিল চুড়িগুলো কেমন লাগে। অসম্ভব সুন্দর হ্যান্ডমেড চুড়ি। এরপর আমরা আবার দুজনে হাঁটতে শুরু করলাম এবং হাঁটতে হাঁটতে দুজনে সামনের দিকে যাচ্ছিলাম। মূলত আমরা রবীন্দ্র সরোবরের দিকে যাচ্ছিলাম। যেহেতু এটা সন্ধ্যার আগ মুহূর্তে, তাই অনেকে এদিকে হাঁটতে যায় এবং রাস্তার দুই ধারে এভাবে সুন্দর সুন্দর ছোট ছোট স্টল নিয়ে বসে। এবং এইখানে গেলে আপনি খুব প্রচুর পরিমাণে ফুলের দোকান দেখবেন। এইখানে এই আন্টিটা মুড়ি বিক্রি করতেছিল এবং তার মুড়িটা খুব টেস্ট ছিল। আন্টি মুড়ি বানাচ্ছিলেন এবং আমরা আন্টির সঙ্গে গল্প করছিলাম। গল্প করতে করতে আন্টির মুড়ি বানানো কমপ্লিট। এরই মাঝে আমরা হাঁটতে হাঁটতে চলে আসছি রবীন্দ্র সরোবরের ঠিক সামনে। যেহেতু সন্ধ্যার সময়, তাই এখানে প্রচুর পরিমাণ মানুষ ছিল। শুধু মানুষ না গাইস, এখানে প্রচুর পরিমাণ মশাও ছিল। তুষি মূলত এখানে প্রথমবার গিয়েছে, তাই ও খুব এক্সাইটেড ছিল এবং গিয়েই ছবি তোলা শুরু করেছে। এর একটু সামনেই এই জিনিসটা করতেছিল। এই জিনিসটা আমার বরাবরই খুব ভাল লাগে এবং এগুলো ফাটাইতেও খুব ভাল লাগে। তো বাচ্চারা এখানে দেখছিল, আমিও গিয়ে সঙ্গে দেখতেছিলাম। এগুলোরও তুষি একটু ছবি তুলতেছিল এবং আমাকেও ছবি তুললো। এরই মাঝে একদম সন্ধ্যা হয়ে গেছে, মানে চারিপাশ অন্ধকার হয়ে গেছে। তা আমরা ভাবলাম এখনই বাসায় চলে যাব। তো সেই উদ্দেশ্যে আমরা লেক থেকে বের হচ্ছিলাম। এই যে সামনে লাইটিং করা তাঁবুর মতো দেখা যাচ্ছে, এটা মূলত এখানকার রেস্টুরেন্ট। এখানে মূলত সুন্দর সুন্দর কিছু রেস্টুরেন্ট রয়েছে। এই যে আমাদের ধানমন্ডি লেক ঘোরা প্রায় শেষ, এখনই আমরা বের হয়ে যাব ভাবলাম। কিন্তু এই মুহূর্তেই আমরা দেখলাম এখানে একটি শীতকালীন মেলা হচ্ছে। তো তারপর ভাবলাম এখানে যাই। বলতে বলতে আমরা এই মেলার ভিতরে ঢুকে গেছি অলরেডি। তো মেলার ভিতরে গিয়ে দেখলাম এখানে ফার্স্টেই অনেক সুন্দর সুন্দর পিঠা বানানো। শুধু পিঠাই ছিল না গাইস, এখানে আরও অনেক ধরনের দোকান ছিল। এই দোকানটার সব কিছু অনেক বেশি সুন্দর ছিল এবং প্রাইসটাও অনেক রিজনেবল ছিল এবং তারা অনেক বেশি অমায়িক ছিল। এগুলো হচ্ছে 100 করে। এটা 100 না, এটা 100 আর এটাও 100, এটা 150। আবার বাসটা হচ্ছে 200 করে, 200। এটা 150। সুন্দর হ্যান্ডক্রাফট। 100। ওয়াও, এটা কত করে? 150। এটা 250। তারপরে এই যে দেখেন আপু কপি করে, হ্যাঁ এটা 250। আর এটা হচ্ছে 150 অনলি, কারণ এটা হচ্ছে এটা 150 এর জন্য আপনি এটা ইউজ করবেন। আচ্ছা, শোপিস হিসেবে রেখে দিতে হ্যাঁ। পারবেন। এটা আচ্ছা, এগুলো কি দিয়ে বানানো? এগুলো পুরোটাই ক্যান্ডেল। এছাড়াও এই মেলায় বিভিন্ন ধরনের দোকান বসেছিল, বিভিন্ন ভ্যারাইটিস এবং অনেক বেশি হ্যান্ডক্রাফট ছিল এবং প্রত্যেকটা দোকানের প্রত্যেকটা মানুষ খুব বেশি অমায়িক ছিল। এই স্টলটায় সুতা দিয়ে বানানো অনেক ধরনের ক্রাফট ছিল। এগুলো কি কাপড় দিয়ে বানানো? এছাড়াও আন্টির স্টলে আরও অনেক কিছু রয়েছে এবং আন্টির একটা অনলাইন পেজ রয়েছে। পিছনের ব্যানারে যে নামটা দেখা যাচ্ছে, এটাই মূলত আন্টির অনলাইন পেজ। এটা কি শাড়ি? জামদানি শাড়ি। এগুলো শাড়ি, তবে এটা হচ্ছে 900 টাকা। এটা হচ্ছে কুমিল্লা বাটিক সিল্ক, এটা হচ্ছে 1000 টাকা দিচ্ছি মেলার জন্য।
এটা ডিসেম্বরে আবার 1350 হয়ে যাবে। হ্যাঁ, এইগুলো তখন আবার 1100 হয়ে যাবে। এখন কত? এখন 900। এখানে মূলত ঘুরে ঘুরে আমরা সব স্টলগুলো দেখছিলাম। এখানে অনেক বেশি হ্যান্ডমেড চুড়ি ছিল এবং সব চুড়িগুলো অনেক সুন্দর ছিল এবং দামটা অনেক কম ছিল। এছাড়াও বিভিন্ন ধরনের স্টল ছিল, কাপড়ের স্টল ছিল, খেলনার স্টল ছিল। এখানে অনেক বড় একটা পারফিউমের স্টলও ছিল, যদিও বা আমি ওটা ভিডিও করতে পারিনি। এখানে যে ওয়ান পিসগুলো ছিল সেগুলো অনেক সুন্দর ছিল। এরপরে স্টলটা ছিল অনেক ইন্টারেস্টিং। এখান থেকে একটা মেহেদি কিনলে এই আপু একটা মেহেদির ডিজাইন করে দিবে এবং এটা আপুর নিজের হাতে তৈরি মেহেদি। এই স্টলের ক্যান্ডেলগুলোও অনেক সুন্দর ছিল এবং এই আপুটা সাভার থেকে এসেছে। যারা যারা সাভারে আছেন এবং আপনারা এরকম ধরনের ক্যান্ডেল খুঁজছেন তারা আপুর এখান থেকে নিতে পারেন। এটা আপুর অনলাইন পেজ। এছাড়াও এখানে আরও অনেক ধরনের ক্রাফটের জিনিস আছে এবং প্রতিটি জিনিস অনেক বেশি সুন্দর এবং খুব রিজনেবল প্রাইসে। এই সাদা চুড়িটা খুব বেশি সুন্দর লেগেছে। আশেপাশে অনেক দোকান বসেছিল। এটি ছিল শীতমেলা ও পিঠা উৎসব 2025। আজকের মতো আমাদের ভণ্ডামি এখানেই শেষ। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো জায়গায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার পেজে নতুন হয়ে থাকলে একটি ফলো করে দিবেন। আসসালামু আলাইকুম, বাই বাই।